কি অবস্থা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের? আসলে গাধা দিয়ে কি হাল চাষ হয়? এটা আবারও প্রমাণ হলো। যেটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হলেই বাংলাদেশ সেখানে মানে মনে হয় যে একটা মাঠের সেটা বোলিং পিচ হয়ে যায়। ব্যাটিংয়ে নামলেই বোলিং পিচ। আর বাংলাদেশ যখন বোলিং করে তখন ব্যাটিং পিচ। পাড়ার ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হলে তো আগেই শেষ। এদের তো খেলার মনোবলই নাই, শক্তিই নাই, খেলবে কি? শ্রীলঙ্কা ব্যাটিং করলো যখন মনে হলো একটা ভালো উইকেট, রান করার মতোই উইকেট। বাংলাদেশ যদি 200 রানও করতো শ্রীলঙ্কা হয়তো বা জিতে যেত। খেলার যে অবস্থা, বাংলাদেশের প্রথম 4 ওভারের 20টা বলই ডট, 4 ওভারে 7 রান। প্রথম 2 ওভার মেইডেন, 2 ওভারে 2 উইকেট নাই। এই হলো বাঙালির খেলার অবস্থা। যারা দূর দূরান্ত থেকে মাঠে খেলা দেখতে আসছিল তারা কানে ধরে তওবা করছে যে আর খেলা দেখতে আসবে না। অবশ্য আমরা বাঙালি এটা অনেক কিছুই বলি, আবার খেলা সামনে আসলেই তখন আর এই কথা মনে থাকে না, কারণ আমরা একটা বেহায়া তো, তখন আবার খেলা দেখতে বসে যাই। তো হ্যাঁ, বাংলাদেশের উন্নতি মনে হয় আর হবে না, কেন বহু বছর ক্রিকেট খেলছে, উন্নতির কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এই অবস্থাতেই থাকবে যত ভালো কোচ আসুক বা যাই আসুক। 6 মারার জন্য আলাদাভাবে কোচ আনছে, সারা পুরা বাংলাদেশের পুরা খেলাটার মধ্যে একটা 6 হয়েছে। এই হলো অবস্থা। কোচ আপনি যত ভালোই আনেন না কেন, অ্যাবিলিটিতে থাকতে হবে। বাংলাদেশের প্লেয়ারদের আসলে অ্যাবিলিটি নাই খেলার মতো। যাই হোক, পরিশেষে পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, যদিও বা হারবে, তবে বাংলাদেশ ক্রিকেট টিমকে বলবো আগেই ব্যাগটা গুছায় রাখার জন্য। এখনই তো বোঝা যাচ্ছে যে সুপার ফোরে যেতে পারবে না, তো ব্যাগটা গুছায় রেখে তাড়াতাড়ি যেন চলে আসে। ধন্যবাদ।